ওয়েলকাম টু বায়োলজি। তো আজ আমরা পড়ব সেল ইউনিট অফ লাইফ। এটা এনসিআরটিতে ইউনিট 3-এর 8 নম্বর চ্যাপ্টার এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইউনিট 3-এর 6 নম্বর চ্যাপ্টার। তো প্রথমেই আসা যাক, হোয়াট ইজ সেল? কোষ কী? কোষ হচ্ছে জীবদেহের গঠনগত ও কার্যগত একক। এটা ক্লাস 7 থেকে আমরা পড়ে আসছি। অর্থাৎ একটা জীবদেহের তাদের বিল্ডিং ব্লক হচ্ছে কোষ। এবার আবিষ্কার কে করেছিল? কোষ আবিষ্কার করেছিল হচ্ছে রবার্ট হুক নয়, রবার্ট হুক তিনি যে প্রথম যেটা দেখেছেন তিনি হচ্ছে কোষ প্রাচীর দেখেছিল। কর্কের কোষ প্রাচীর তিনি দেখেছিলেন, মৃত কোষ প্রাচীর লক্ষ্য করেছিল মাইক্রোস্কোপের নিচে। তখন মাইক্রোস্কোপ অত উন্নত ছিল না। তার পরবর্তীকালে লিওয়েন হুক প্রথম কোষ আবিষ্কার করে। এ সম্বন্ধে ডিটেলসে পড়তে চাইলে পড়ে নিতে পারো স্ক্রিনশট নিয়ে বা পজ করে। এই নিয়ে ডিটেলসে যাচ্ছেন ডিসকভারি শুধু। এবার আসছে সেল থিওরি, কোষ তত্ত্ব। কোষ তত্ত্ব দিয়েছিলেন হচ্ছে 1839 খ্রিস্টাব্দে স্লাইডেন অ্যান্ড সোয়ান। কোষ তত্ত্ব কী বলছে? কোষ তত্ত্ব বলছে প্রত্যেকটি সজীব বস্তু এক বা একাধিক কোষ নিয়ে তৈরি। কোষ হচ্ছে আমাদের বিল্ডিং ব্লক। কোষ হচ্ছে বিল্ডিং ব্লক অর্থাৎ আমাদের জীবদেহের একক, এবং কোষ স্পন্টেনিয়াসলি তৈরি হয়। তাই স্বভাবতই প্রথম দুটো পয়েন্টে আমরা অ্যাকসেপ্টেড হলেও 3 নম্বর পয়েন্টটা ভুল। 3 নম্বর পয়েন্টটা বলছে কোষ স্পন্টেনিয়াসলি তৈরি হয়, কিন্তু প্রকৃতপক্ষে কোষ স্পন্টেনিয়াসলি তৈরি হয় না। এবং পরবর্তীকালে বিজ্ঞানী বার্চিউ তিনি এটি বলেন ওমনিস সেলুলা সেলুলা, অর্থাৎ এটি একটা বিখ্যাত ল্যাটিন শব্দ। ওমনিস সেলুলা সেলুলা অর্থাৎ প্রত্যেকটি কোষ একটা প্রি এক্সিস্টিং, অর্থাৎ আগের জীবিত কোষ থেকে একটা পরবর্তীকালে একটা কোষ তৈরি হয়। অর্থাৎ সেল ডিভিশনের প্রাইমারি কনসেপ্টটা এখান থেকে আমরা পেতে পারি। এবং এবার আসছে তাহলে মডার্ন সেল থিওরি কী বলছে। মডার্ন প্রথম 3টে থিওরি আমরা একটু আগে আলোচনা করলাম। অর্থাৎ 1 নম্বর হচ্ছে প্রত্যেকটি সজীব বস্তু এক বা একাধিক কোষ নিয়ে তৈরি। কোষ হচ্ছে আমাদের জীবদেহের গঠনগত ও কার্যগত একক। প্রত্যেকটি কোষই একটা আগের কোষ থেকে প্রি এক্সিস্টিং সেল থেকে তৈরি হয়। তারপরে যেটা নতুন আমরা জানতে পারছি বিভিন্ন বিজ্ঞানের গবেষণার পর, কোষের মধ্যে বিভিন্ন হেরিডিটি অর্থাৎ ডিএনএ বা আরএনএ বা জেনেটিক মেটেরিয়াল, ডিএনএ আরএনএ ক্রোমোজোম কোষের মধ্যেই থাকে। তারপরে আসছে সমস্ত কোষের মধ্যে মোটামুটি কেমিক্যাল কম্পোজিশন মোরলেস সিমিলার হয়। তারপরে আসছে কোষের মধ্যে এনার্জির আদান প্রদান অর্থাৎ পুষ্টির আদান প্রদান হয় কোষের মধ্যে। এটা গেল মডার্ন সেল থিওরি। এবার আসছে টাইপস অফ সেল সাধারণত প্রধানত দু প্রকার হয় গঠনগত অনুসারে। একটা হচ্ছে প্রোক্যারিওটস, একটা হচ্ছে ইউক্যারিওটস। প্রোক্যারিওটস মানে যেসব কোষের নিউক্লিয়াসটা সুগঠিত নয়, অর্থাৎ কোনো নিউক্লিয়াস থাকে না। এদের জেনেটিক মেটেরিয়ালটা ডিএনএ বা আরএনএ হোক সাইটোপ্লাজমে ভাসমান অবস্থায় থাকে, সুগঠিত নিউক্লিয়াস সাধারণত থাকে না। আর ইউক্যারিওটসদের হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস থাকে। নিউক্লিওরস, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় জালিকা এবং নিউক্লিয় লাশ নিয়ে গঠিত। এদের পার্থক্য আর মিলটা এখানে খুব ভালোভাবে দেওয়া রয়েছে, দেখে নিই। এটা প্রথমে কি পার্থক্যটা আর মিলটা দেখলে খুব ভালোভাবে বোঝা যাবে। ইউক্যারিওটসদের কোষ বড় হয়, সাধারণত 10 থেকে 100 মাইক্রোমিটার ডায়ামিটার হতে পারে। আর প্রোক্যারিওটসদের কোষের ডায়ামিটার খুব ছোট হয়, 0.2 থেকে 2 মাইক্রোমিটার হয়। এদের নিউক্লিয়াস সুগঠিত হয় ইউক্যারিওটসদের, আর প্রোক্যারিওটসের নিউক্লিয়াসও সুগঠিত হয় না। একটু আগে আলোচনা করলাম এই নিয়ে। তারপর আসছে এদের ইউক্যারিওটসের মেমব্রেন এনক্লোজড অর্গানেলি অর্থাৎ পর্দাবৃত্ত অঙ্গাণু। পর্দাবৃত্ত অঙ্গাণু মানে বলছি মাইটোকন্ড্রিয়া, গলজি বডিজ, নিউক্লিয়াস, লাইসোসোম প্রভৃতি অঙ্গাণু এদের উপস্থিত থাকে, যার মধ্যে পর্দা থাকে, একটা একস্তরী বা দ্বিস্তরী পর্দা থাকে। কিন্তু প্রোক্যারিওটসদের তেমন কোনো পর্দাবৃত্ত অঙ্গাণু উপস্থিত থাকে না। তারপর আসছে এদের ইউক্যারিওটসদের কোষ প্রাচীর সিম্পল, অর্থাৎ এদের কেমিক্যাল কম্পোজিশন খুবই সিম্পল, সেলুলোজ বা হেমিসেলুলোজ বা পেকটিন দিয়ে তৈরি। কিন্তু প্রোক্যারিওটসদের কোষ প্রাচীর খুবই জটিল। ব্যাকটেরিয়া আমরা দেখব পেপটাইডোগ্লাইকেন থাকে, ইনঅ্যাসিটাইল গ্লুকোজামাইন, ইনঅ্যাসিটাইল মিউরেমিক অ্যাসিড, বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড দ্বারা পরস্পর যুক্ত থাকে। পরবর্তীকালের ভিডিওগুলোতে আমরা সেটা দেখব। তারপরে আসছে এদের এবার আরেকটা বৈসাদৃশ্য হচ্ছে, এদের খুব ইম্পর্টেন্ট একটা বৈসাদৃশ্য, ইউক্যারিওটসের রাইবোসোমটা বড় হয়, 80S হয়, আর প্রোক্যারিওটসদের রাইবোসোমটা হচ্ছে 70S হয়। এবার কী মিল আছে, অর্থাৎ যেটা
ইউক্যারিওটস আর প্রোক্যারিওটস উভয় দেখা যায়, সেটা হচ্ছে কি ফ্ল্যাজেলা উভয়েরই থাকে, থাকতে পারে প্লাজমা মেমব্রেন উভয়েরই থাকে, সাইটোপ্লাজম তো উভয়েরই থাকবেই, রাইবোজোম একদম ছোটো একটা বড় থাকে, ক্রোমোজোম উভয়েরই থাকবে। এটা হচ্ছে গেল ইউক্যারিওটস আর প্রোক্যারিওটসের পার্থক্য, অর্থাৎ টাইপস অফ সেল। এবার পরবর্তীকালে ভিডিওটিতে আমরা বিভিন্ন কোষ অঙ্গাণু, প্ল্যান্ট সেলের বা অ্যানিম্যাল সেলের অঙ্গাণু মোটামুটি সিমিলার থাকে, কিছু পার্থক্য থাকে, এখানে ছবিতে খুব ভালো করে পার্থক্যটা দেখা যাচ্ছে, এটা দেখে নিন। তার পরবর্তী ক্লাসে বিভিন্ন অর্গানেলি নিয়ে আলোচনা করা হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন অ্যান্ড স্টে টিউন ফর দ্য নেক্সট ভিডিও।